আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আলোচনা করব ইসলামের ইতিহাসের এক মহান ঘটনা নিয়ে, যে যুদ্ধে মুসলমানদের প্রথম বিজয় এনে দিয়েছিল। আর সেই বিজয় শুধু যুদ্ধ ছিল না, ছিল ঈমান ও আল্লাহর সাহায্যের বিজয়। ঘটনাটির নাম হলো বদর যুদ্ধ। হিজরতের 2 বছর পর অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার প্রায় 2 বছর পর এই যুদ্ধ সংঘটিত হয়। মক্কার কুরাইশরা মুসলমানদের সম্পদ লুট করে নিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ সেই কাফেলা প্রতিহত করার জন্য বের হন। মুসলমান প্রায় 313 জন, কাফির কুরাইশ প্রায় 1000 জন। দেখতে গেলে সংখ্যায় মুসলমানরা অনেক কম ছিল, অস্ত্র সরঞ্জামেও দুর্বল ছিল, কিন্তু তাদের হাতে ছিল এক অমূল্য শক্তি, ঈমান আর আল্লাহর সাহায্য। যুদ্ধ শুরু হওয়ার আগেই 3 জন সাহাবী, হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের যোদ্ধাদের সাথে দ্বন্দ্বযুদ্ধে নামেন। মুসলমানরা আল্লাহর উপর ভরসা করে লড়াই শুরু করে। কুরআনে আল্লাহ বলেন, স্মরণ করো যখন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য চাইছিলে, তখন তিনি বলেন, আমি 1000 ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করব। সূরা আনফাল আয়াত নং 9। মুসলমানরা দেখল আকাশ থেকে ফেরেশতারা নেমে এসেছে আর তারা মুসলমানদের পক্ষে যুদ্ধ করছে। মুসলমানরা শত্রুর চেয়ে সংখ্যায় কম হলেও আল্লাহর সাহায্যে তারা এক মহান বিজয় অর্জন করেন। কুরাইশদের অনেক নামি দামি নেতা নিহত হয় আর মুসলমানদের ঈমান আরো শক্ত হয়। ভাই ও বোনেরা, বদর যুদ্ধ আমাদের একটি শিক্ষা দেয় যে তার জন্য সবসময় সংখ্যা বড় হওয়া জরুরি নয়। আসল শক্তি হলো ঈমান, আল্লাহর উপর ভরসা এবং ধৈর্য। যখন মুসলমানরা আল্লাহর পথে দাঁড়ায়, তখন আল্লাহর সাহায্য নেমে আসে। আজকের এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটি আমাদের জন্য শিক্ষা। আমরাও যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য বিজয় আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।